হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য আবার আরেকটা ভিডিও। তোমরা তো নিশ্চয়ই ভেটকি মাছের পাতুরি খেয়েওছো এবং বানিয়েওছো। নতুনত্ব কিছুই নেই, তাও মনে হলো চলো তোমাদের সঙ্গে এই ভিডিওটাই একবার শেয়ার করা যাক। যখন বাড়িতে বানাচ্ছি তখন তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে ক্ষতি কি, মানে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা হয়তো অন্যরকমভাবেও বানাতে পারো। তো এর জন্য প্রথমেই ভেটকি মাছের ফিলেগুলোকে নুন, লেবুর রস, লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা দিয়ে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর মিক্সির জারে কালো সর্ষে, পোস্ত, তিল নিয়ে একবার একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলাম। এখানে সাদা সর্ষেও নেওয়া যায়, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে সাদা সর্ষেটা ছিল না। এরপর কিছুটা নারকোল নিয়ে ওইরকমভাবেই শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নিলাম। এই মশলাগুলোকে শুকনোভাবে প্রথমে ঘুরিয়ে নেওয়ার কারণ, মশলাগুলোকে তো প্রথমে আমি ভিজিয়ে রাখিনি, তাই সর্ষে, পোস্ত, তিল এইগুলোকে ভিজিয়ে না রাখলে নরম হয় না। এর ফলে কি হয়, মিক্সিতে জল দিয়ে ঘোরালে ঠিক পেস্ট হয় না। সেই জন্য আগে এগুলোকে একটু শুকনোভাবে ঘুরিয়ে নিয়ে তারপর এর মধ্যে লঙ্কা আর কাজু বাদাম দিয়ে জল দিয়ে পেস্টটা ভালো মতন ঘুরিয়ে নিলাম। বেশ ভালোভাবে পেস্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে 4-5 চামচ টক দই দিয়ে আর একটু নুন দিয়ে আর একবার একটু ঘুরিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিলাম সর্ষের তেল। একটু কিন্তু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে, কারণ এটারই যে ঝাঁঝ আসবে সেটাই কিন্তু পাতুরির জন্য পারফেক্ট। যাই হোক, আমার এই পেস্টটা তৈরি করা হয়ে যাওয়ার পর ওই যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। ইতিপূর্বেই কলা পাতাগুলোকে রেডি করা হয়ে গিয়েছিল, মানে ভালো করে ধুয়ে সাইজ মতন কেটে রেখেছিলাম এবং একটু সেঁকেও রেখেছিলাম যাতে মুড়তে গেলে ভেঙে না যায়। যাই হোক, দেখো এখন মাছগুলোকে মুড়ে নিচ্ছি কলা পাতার মধ্যে। মাছের মধ্যে বেশ কিছুটা গ্রেভি দিয়ে তাতে একটা করে লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে কলা পাতাগুলোকে খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। একটু কচি কলা পাতা এনেছিলাম, জানো তো। এখন কচি কলা পাতাগুলোর তো সাইজ একটু ছোট হয়, জানোই তোমরা। এর ফলে কি হয়েছিল বলো তো, যখন কলা পাতাগুলোকে সাইজ করে কাটছিলাম তখন একটু সরু সরু হয়ে গিয়েছিল, আর তার জন্য কলা পাতাগুলোকে দড়ি দিয়ে বা সুতো দিয়ে বাঁধতে একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, কোনো ক্রমে ঠিকঠাক করে বাঁধা গেছে। এখন অনেকে কি করে, এটা ভাপে বসিয়ে দেয়, মানে নিচে জল দিয়ে ওপরে কিছু একটা রেখে তার ওপর মাছগুলোকে দিয়ে দেয়, মানে মোড়া কলা পাতায় মোড়া মাছগুলোকে দিয়ে দেয়। কিন্তু আমি কি করছি, আমি কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে সেই তেলের মধ্যে ওই মাছগুলোকে দিয়ে, মানে মোড়া মাছগুলোকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে মানে ভেপারে রেখে দিচ্ছিলাম। এভাবেও কিন্তু খুব ভালোই মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল। তো দেখো, আপাতত আমার ভেটকি পাতুরির কিছুটা অংশ কমপ্লিট হলো, এখনও আছে বেশ কিছুটা ভাজতে হবে। এই পাতুরিগুলোর এক এক পিঠ সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি আমি ঢেকে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। তো আমার ভেটকি পাতুরি আপাতত কমপ্লিট। এবার একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। ভেটকি পাতুরি কি তোমাদের একটা হলে চলে? আমার তো চলে না, আমার দুটো লাগে। তোমরা ভিডিও দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে আমি টেস্ট করে কিন্তু বুঝতে পারছি বেশ ভালো হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।